একটা সার্ভে হয়েছিল, তাদের দেখা গেল আওয়ামী লীগ 53% ভোটারদের সমর্থন, বিএনপির 24% আর জামাতের 11%। এই ইলেকশনে কিন্তু আপনারা খেয়াল করবেন 20 থেকে 22%-এর বেশি ভোট কিন্তু পড়ে নাই। তারপর বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে যোগাযোগ করেছে, সমর্থন চেয়েছে, জামাত যেন না আসতে পারে সেই সমর্থন চেয়েছে, এবং জামাতকে ঠেকাতে এই সমর্থনটা দেওয়া হয়েছে অনেক জায়গায়। 25 আমাদের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন শীর্ষক এই আলোচনা সভায় যারা বক্তব্য রেখেছেন, আমাদের কেন্দ্রীয় কমিটি, এছাড়া সহযোগী সংগঠন এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর যারা এই অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীন দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না নিতেন তাহলে কি এই বাংলাদেশ কখনো স্বাধীন দেশ হতে পারত? আমাদের সবসময় এটাই লক্ষ্য যে স্বপ্ন নিয়ে জাতির পিতা স্বাধীনতা এনেছেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করা। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, তিনি একটা 1973 সালে 23শে ফেব্রুয়ারি তিনি লিখেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছেন, লাভ ম্যানকাইন্ড, লাভ দ্য পিপল অফ ইয়োর কান্ট্রি অ্যান্ড লেট ইস লাভ বি সেলফলেস। অর্থাৎ মানব জাতকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ রেখো না, আনকোট। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন, যার জন্য তিনি এই মানুষের জন্যই কাজ করে গেছেন। আজকে সব থেকে দুঃখ লাগে যে দেশটাকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, তারই পদক অনুসরণ করে, সেই অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করে এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা করে দিয়ে দেশটাকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় আর এক চক্রান্ত, এবং এই চক্রান্তটা যেমন বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারেও একটা আন্তর্জাতিক চক্রান্ত ছিল, কিন্তু সেটা অনেক পরে সেই আমেরিকার ডিক্লাসিফাইড রিপোর্ট বা ব্রিটিশ ডিক্লাসিফাইড রিপোর্ট থেকে অনেক কিছু তথ্য পাওয়া গেছে। এবারও একই ধরনের ঘটনা, আমি বাংলাদেশে ফেরার পর থেকে তো চক্রান্ত চলছে। সেখানে আপনাদের একটু জানাতে চাই, আপনারাও নিজেরা খোঁজ নিতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেট এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার, ষড়যন্ত্রতাত্ত্বিক ট্যাকার কার্লসন তাদের পডকাস্টে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। বিশেষ করে 2024 সালে বাংলাদেশে আমার সরকারের বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার জড়িত থাকার বিষয় তারা উল্লেখ করেছেন। এক্ষেত্রে বাইডেন প্রশাসন, সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থার প্রক্সি সংগঠন, ইউএস8, IRI ও এনইডি দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে, যেটা 2018 সাল থেকে শুরু। এই অর্থায়ন কাকে করা হয়েছে আপনারা জানেন? আপনারা অবাক হয়ে যাবেন। এই অর্থায়ন করা হয়েছে বিভিন্ন মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, রেডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছে। এটা কিন্তু এই দুই বিশেষজ্ঞ তারাই বলেছে, তাদের পডকাস্টে উল্লেখ করেছে। আবার তাদের এই পডকাস্টটা যেটা মাইক বেঞ্চ এবং ট্যাকার কার্লসন যে আলোচনা করেছে পডকাস্টে, এটা আবার ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তার মানে কি, ট্যাকার কার্লসন উনি একজন প্রভাবশালী সাংবাদিক এবং ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, কিন্তু তিনি সবসময় সত্য কথা বলেন। সেই সাথে সাথে আর একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে ইউএস ফান্ডেড এনইডি। এই এনইডি হচ্ছে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি,
এবং এই এনইডির ফান্ড সেটা কোথায় কোথায় গেছে সেটা তারা কিন্তু স্বীকার করেছে, কারণ এনইডির যিনি প্রেসিডেন্ট এবং সিইও ড্যামন উইলসন, সে তাদের যে সাব কমিটি অন ন্যাশনাল সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অফ দ্য হাউস কমিটি, সেখানে তাকে টেস্টিমনি দিতে হয়েছে, তাকে বলতে হয়েছে কত টাকা কোথায় কিভাবে ব্যবহার করেছে। এবং এখানে একটা সব থেকে অবাক কাণ্ড যে এই টাকাগুলি কাদের কাছে গেছে সেটাও কিন্তু তথ্য পাওয়া গেছে, যেটা বিশাল, 80 পাতার একটা তথ্য আমার কাছে এসছে। এবং আপনারা যদি একটু দি hawks.in এবং অবলিক নিউজ এখানে যদি খোঁজেন তাহলে কিন্তু এই তথ্যগুলি সব পেয়ে যাবেন, কোথায় কত টাকা তারা ঢেলেছে। এইভাবে টাকা দিয়েই কিন্তু তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার, কারণ যত উন্নয়নই করি না কেন আমরা দেখতাম এক শ্রেণীর লোক সবকিছুতেই খুব নেগেটিভ কথা বলে, কোনো কিছুতেই যে তাদের ভালো লাগে না। তাদের ভালো না লাগাটার রহস্যটা তো এখানে। এখন তো আস্তে আস্তে সব বেরোচ্ছে যে কিভাবে এরা অন্যের টাকা খেয়ে দেশের সর্বনাশটা করে দিল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে জাতিপিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। আওয়ামী লীগকে ব্যান করে, আওয়ামী লীগকে ব্যান করার কোনো অধিকার কি ইউনূস সরকারও ছিল না, আর এই তারেক জিয়ারও নাই, তারেক রহমানেরও নাই। কেন? আওয়ামী লীগকে ব্যান চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়, সেই রিটটা দেখে কি কি কারণ দেখে হাইকোর্ট বলে দেয় যে এই ব্যাপারে কোন দলকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্টে এক বলতে গেলে এটা কিন্তু আমাদের এক ধরনের মানে বিচারই করা হলো। যখন হাইকোর্ট একটা রায় দিয়ে দিল, বলে দিল, এবং এই রিট গ্রহণ করলো না যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে ওই ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, খুনি, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, নাহলে আমাদের 10,000 নেতা কর্মী গুম খুনের শিকার, অনেকের তো কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না, পুড়িয়ে পুড়িয়ে যে হত্যা করেছে তাদের কোনো নাম ঠিকানা নাই। এমনকি 32 নম্বর যখন আগুন দিয়েছে এবং পুড়েছে 32 নম্বর, সেখানে তিনটা লাশ 32 নম্বর রাস্তার উপরে পড়েছিল, তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ওই লাইন দিয়ে কতগুলি সবই তারা আগুন দিয়ে পুড়িয়েছে এবং ভেঙেছে। সেই ইউনূসই মানে কিভাবে চক্রান্তটা করে গেছে সেটাই একবার আপনারা চিন্তা করে দেখেন। তার এই ক্ষমতার লোভের আগুনের দেশটা শেষ। দীর্ঘদিন তার ক্ষমতা আসার লোভ ছিল, সেটাকে কার্যকর করতে যে আজকে একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এবং এই ইউনূস যেটা করে গেছে, এখন নির্বাচন নামে একটা প্রহসন, যে নির্বাচন আপনারা দেখেছেন ভোটার কত, একটা সার্ভে হয়েছিল তাদের দেখা গেল আওয়ামী লীগ 53% ভোট, ভোটারদের সমর্থন, বিএনপির 24% আর জামাতের 11%। এই ইলেকশনে কিন্তু আপনারা খেয়াল করবেন 20 থেকে 22%-এর বেশি ভোট কিন্তু পড়ে নাই। তারপর বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে যোগাযোগ করেছে, সমর্থন চেয়েছে, জামাত যেন না আসতে পারে সেই সমর্থন চেয়েছে, এবং জামাতকে ঠেকাতে এই সমর্থনটা দেওয়া হয়েছে অনেক জায়গায়। কিন্তু একটা জিনিস খুব রহস্যজনক, আমি খুব চেষ্টা করছিলাম যে প্রত্যেকটা ভোট কেন্দ্রের ভোটের তালিকা পাওয়া যায় কিনা, সেটা কিন্তু নাই। কারণ ব্যাপকভাবে যে ভোট চুরি করেছে সেটা প্রকাশ হয়ে যাবে, বোধহয় ওগুলো এখন ঠিকঠাক করার চেষ্টা করছে। যাক, আমি এটুকুই বলবো যে আজকে আওয়ামী লীগ ব্যান্ড একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে কি করে একটা জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং ক্ষমতা বসা, এবং সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল 1949 সালে প্রতিষ্ঠিত, যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই রাজনৈতিক দলকে কিভাবে তারা ব্যান করে, নিষিদ্ধ করে।
এটা করবার অধিকার তাদের নেই। ওই অবৈধ সরকারের ওই অবৈধ কথা মানার কোনো দরকারই নাই। আমরা যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার, ঘর বাড়ি সব তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে দিয়েছে। অর্থ যেমন জীবনে হত্যা করেছে, তেমনি আবার অর্থনৈতিক ভাবেও সম্পূর্ণভাবে আমাদের দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে পঙ্গু করে দিয়েছে। কাজে আমাদের এমনকি যারা প্রধান নির্বাচন কমিশনার, আমাদের প্রধান প্রধান বিচারপতি থেকে শুরু সবাইকে অপমান করা, সামরিক অসামরিক অফিসার, পুলিশ অফিসার, তাদেরকে গ্রেপ্তার, হাত করা পড়ানো, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত করা পড়ানো, এটা কোন ধরনের বিচার? তারা কি ভাবে কি দিনটাকে এভাবেই যাবে সারা জীবন? এভাবে তো যাবে না। একদিন সময় আসবে, আমি এটা আমার বিশ্বাস আছে, নইলে বেঁচে থাকতাম না। আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে হবে, আমি কখনো ভাবতেও পারিনি, কিন্তু হয়তো আল্লাহর ইচ্ছাই ছিল আমাকে বাঁচাবে সেই জন্য। তো একদিন যখন আছি বেঁচে, নিশ্চয়ই এর প্রতিকার আমরা করতে পারবো। এখন আমাদের কথা একদম স্পষ্ট, যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই আইসিটি সহ যত মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের যারা বন্দী, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। আজকে 1.5 বছর তাদের গ্রেপ্তার করে রেখেছে, বয়স্ক মানুষগুলি হাত করা পড়ায়, তাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে কোর্টের ভিতরে মারপিট করে। কি অসভ্যতার একটা চরম! কোনো আইনের শাসন নাই, বিচার নাই, আর কি মব সন্ত্রাস। আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে, বাড়ির মধ্যে ঢুকে যে মেয়েদেরকে রেপ করে। সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, কেউ তো তাদের হাতে ছাড়া পাচ্ছে না। সকলের উপরে চরম নির্যাতন চালিয়ে যাচ্ছে, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন নামে একটা প্রহসন হয়েছে, হয়তো এক ব্যক্তি যে আর এক ব্যক্তি এসেছে, পরিবর্তন তো কিছু হয়নি, চরিত্র তো একই। আজকে শুনলাম একজন সাবেক আমাদের সেনা অফিসার, মেজর জেনারেল, তাকে গ্রেপ্তার করেছে। এরকম একের পর এক তারা গ্রেপ্তার করে যাচ্ছে। তাদের অপরাধটা কি? কাজে আমাদের স্পষ্ট দাবি যে আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং আওয়ামী লীগের উপরে বেআইনি নিষেধাজ্ঞা, হাইকোর্টের রায় উপেক্ষা করে এই নিষেধাজ্ঞা কখনো থাকতে পারে না। আওয়ামী লীগের মতো কাজ করতে সুযোগ দিতে হবে। তাছাড়া আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি সব সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কাজে প্রত্যেক জিনিসের দাম কমাতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আনতে হবে। আমি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ।